করতে পারত। তাহলে রাসূল কেন বললেন আনা মদিনাতুল ইলমি ওয়াল বাবুহা, আমি এলেমের শহর, আলী তার দরজা, আমি হিকমতের শহর, আলী তার দরজা। তো রাসূলের তো 2.5 থেকে 3.5 লক্ষ সাহাবী ছিল, তার মধ্যে মাওলা আলীকে নিয়ে এই কথাটা বললেন যে আমি এলেমের শহর আর তার দরজা মাওলা আলী। তো হযরত আবু বকর, হযরত উমর, ওসমান আরও অনেক সাহাবী রাসূল নিকটস্থ সাহাবীরা ছিলেন, তাদের ব্যাপারেও তো এই কথা বলেন নাই আনা মদিনাতুল ইলমি আবু বকর বাবুহা, উমর বাবুহা, ওসমান বাবুহা, উমুক বাবুহা বলছে? বলে না, শুধু মাওলা আলীকে বলছে। তাহলে সবাই কি জ্ঞান অর্জন? সবাইকে কর্ম সাধনা শিক্ষা দিছে, এই করো, এটা করো, এটা করো, ওইটা করো। আর মাওলা আলীকে সে রহস্যর জগতের এলেম শিক্ষা দিয়েছে। যারা এখন ইউটিউবের মধ্যে বড় বড় মারফত কথা বলে, এগুলি মারফত না, মরার পথ। তাতে করে আমাদের এই মৌলবী সমাজটা যেমন ইসলামটাকে বিকৃত করে 73 দলে বিভক্ত করছে, এই এক শ্রেণীর পীর সাহেবরা এই রাস্তাঘাটের থেকে টুকাইয়া ইউটিউবের নিয়ে, হ্যাঁ, ওগুলি 2-4 কথা বললে ওরা মারফতের পীর হয়ে গেছে, বুঝছো না? কি বড় একটা ভাব দেখায়, এটা কোনো আধ্যাত্মিক জ্ঞানীদের কাজ না, এটা কোনো সুফি সাধকদের কাজ না। তাদের ভাব, ভাষা, আদব, নম্রতাটাই অন্য জিনিস। কথা বলছো? সমালোচনা তো এটা কিছু থাকবেই। কার সমালোচনাই? আল্লাহর সমালোচনা নাই? হ্যাঁ, থাকবেই। কিন্তু একটা জিনিস কি, জ্ঞানীরা আজও পর্যন্ত বাংলাদেশের ভিতরে, এখন তো ইউটিউব ওই যে চ্যানেল বইয়া থাকে, ওরা একটা ব্যবসা জুড়াইছে, নিজের চ্যানেল বানায়া ওগুলির মধ্যে 2-4 কথা টোকায় টাকায় নানান খানতে নিয়ে এগুলি বলে, বুঝলে এদের কিছু টাকা রোজগারের চিন্তা ভাবনা। কথা বলছে, আমাদের চ্যানেল নাই, আমাদের কোনো চ্যানেল আছে দরবার থেকে নাই, ওই দরবারের নাম দেওয়া হতো এরা ছাড়ে তাই। কিন্তু এইভাবে দেখা যায়, একটা প্রশ্ন আসছে আমি দেখলাম, বলছে মাদ্রাসার আলেমুল্লাহদের মধ্যে তো বহু মতভেদ, বহু ঝামেলা, এরা কখনো ঐক্যতা আসতে পারে না, কিন্তু পীর ফকিরদের মধ্যেও দেখা যায় এখন সমস্যা। কথা বলছো? কথাটা কিন্তু যে বলছে, যারাই বলছে, এদের একটা কথার যুক্তি আছে। কথা বলছো? এই তরিকত জগৎটা ধ্বংস হবে ইউটিউবের দ্বারা। কথা বলছো? ইউটিউবের দ্বারাই তরিকত জগৎটা ধ্বংস হবে। কারণ যেমন এক মৌলবী আছে, পিসাব নামধারী, কি রেজবি জানি, হাবিবুর রহমান কি রোজবি জানি, আমি কইতাম না এতটুকু। এর যে কি ভাব, হে বিশ্ববাসী, বুঝো না? পাবনা হাসপাতালের এই ছেলের থেকে মাথা বাড়ি করে এক পাগলে করতেছে, এই আজকের থেকে আমার নবী কবি, আজকের থেকে আমাকে নবী কবি। আরেক পাগল, ইস তোরে আমি তো কবে ফাড়াইছি দুনিয়াতে, মানে হ্যাঁ আল্লাহ হয়েছে। কথা বলছো? এখন হয়েছে কিছু কিছু মানুষ, এগুলি মুরিদের খবর নাই, কর্ম সাধনার কথা জগতের খবর নাই, এরা ওই ইউটিউবেতে নানান কথা শিক্ষা নিজে পিসা হয়ে রয়েছে। কথা বলছো? তুমি যত এলেমই করো, অর্জন করো, যে পর্যন্ত তুমি বিশ্বাস ভক্তির জগতে প্রেম সরোবরে তুমি ডুব দিতে না পারবে, যে পর্যন্ত তোমার মুর্শিদ সাবেত না হবে, তোমার সমস্ত শিক্ষায় বাতিল হয়ে যাবে। আসল তো আমার মুর্শিদ, বিগত যুগে সমস্ত ওলির এই কাজটাই করছেন। জ্ঞানে আউলিয়া তৈরি করে, সত্য কথা। কাদের জন্য? যারা আদব ভক্তির জগতের মধ্যে ডুব দিয়ে রাখছে তাদের। কথা বলছো? তাদের জন্য এটা হয়। এখন ওই যে অমুক পিসাব এটা করতেছে, অমুক পিসাব ওটা করতেছে, এই কি অবস্থা, পাগলামি কিছু না। এর মধ্যে চ্যালেঞ্জ করে, এর চেয়ে বলন বেকুব
কই আছে কদিন? কথা বুঝছো? এখন আমাদের দরবারে যে লেখা, এটা আমি কি বলবো কেউ দেখি? হযরত আবু বকর, ওমর, ওসমান বা অন্যান্য সাহাবীদের ব্যাপারে বা ইসলামের মূল যুগে, প্রাথমিক যুগে যে সমস্যাগুলি আমি পাইছি, দেখছি, সুন্দর করে তুলে ধরছে। আমি যদি কই উমুকে ভালো না, উমুকে খারাপ, উমুকে কাফের, উমুকে বন্ড, আমি লেখা যদি এটি বলি, এটা কিন্তু ঠিক না। আমি লেখছি, ইতিহাস তুলে ধরছি, তার ভিতরে আলমে মারফতের অনেক কথা আছে, কেউ বুঝতে পারে, নাও বুঝতে পারে, কিন্তু ইতিহাসটা অবশ্যই বুঝবে। সেই ইতিহাসটা তুলে ধরছি, রায় দিব জনগণ। আমি দেবো কেন? লেখাটা ঠিক না বেঠিক নাকি, এটা রায় দিব পাঠক নাকি? তার মধ্যে কি সবাই ভালোই করবে? সবাই ভালো করব? কখনো না। আল্লাহর সৃষ্টিতে কোন জিনিসটাকে মানুষ সমালোচনা করে নাই? সবাই তো স্বয়ং খোদাকে সমালোচনা করে, আছে না? এই জন্য বলি যে এই বিষয়গুলা নিয়ে আলোচনা সমালোচনার মূল একমাত্র কারণ হইল এই ইউটিউব। কথা বলছো? কত বেকুব, একজন তো ল্যাংডা হয়ে যায়, একজনকে আমি ল্যাংডা হয়ে গেছি, তো তুমি তো ল্যাংডা হই। বর্ষার বাজারে পীর সানাইনি বৈশা রয়েছে, এক মাদ্রাসার মোল্লা ইয়ামোটা যাইতেছে, তো ওনার গায়ে কোনো কাপড় নাই। ওটা দেখিয়া ওই মৌলবী গমটা দিয়ে আড়ালে করে যায়। তো পীর সানাইন বলে, এই মৌলবী তুই আমার দিকে গমটা দিছিস কে? মৌলবীকে রাসূল বলছে উলঙ্গ মানুষ থেকে মুখ ফিরে রাখতে। কথা বলছো? গায়ে মৌলবী এদিকে বাজারের মধ্যে ডাকতেছে, ওগুলো পাগল মানুষ, মোলায় তার বুঝে না ভালো কি মন্দ, হ্যাঁ তো পাগল পাগলই বুঝে, ব্রেন খারাপ। লোকের কথা কয়েকজনে বলছে যান দেখি কি বলে। যাওয়ার পরে বস, এখানে বসার পরে মাথার মধ্যে হাত দিছে, কয় দেখতো কি দেখা যায়? কয় হুজুর বাজারের মধ্যে সব শিয়াল, কুত্তা, বানর, ল্যাংডা, উলঙ্গ। কয় কারো গায়ে কাপড় নাই? কেউ একজন মুচি আছে, তার গায়ে বেহেশতি পোশাক। আর হুজুর আপনার গায়ে বেহেশতি পোশাক, যা আরো কথা হাদিস ঠিক আছে, বুঝা করিস। যাই কইতেছে আমি ল্যাংডা, আমি উলঙ্গ, হ্যাঁ আসলে উলঙ্গ, বুঝে নাই। বুঝছো না? এরাও ধর্ম কথা বলে, কত রঙে চিল্লা চিল্লি করে। কথা কারণ কারণ আছে। যখন চোর ধরা পড়ে, হ্যাঁ রে জন্মের মায়ের না দিলা স্বীকার করে না যে আমি চোর করে। এর আগে দাদা হ্যাঁ কত রঙের নাচানাচি চিল্লা চিল্লি করে। কথা বলছো? তো এগুলির নাচানাচি করে কেন? বুঝো নাই? রাস্তা দিয়ে বড় কুত্তা যাইতেছে, কেউ পালে হয়তো এক ঠেন্ডি কুত্তা, এটা ফাঁসে ফাঁসে খেয়ে 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 করতে করতে যায়, সামনে আগায় না। তো যাইতেছে যে ঘটনাটা আমার চোখের সামনে ঘটছে, হয়তো তখন আমি 6-7 পড়ি, আমার চোখের সামনে ঘটছে অগ্রহায়ণ মাসে। এই যে খেয়ে খেয়ে করতেছে, হ্যাঁ ল্যাসটা কিন্তু নিচে। কথা বলছো? তো এই ঘটনাই একটা মানে একটা সামাজিক প্রবাদ বলতেছে, কুকুর খেকে আর নিচে তার ল্যাস ব্যয় করে রাখছে। কয় কিরে তুই এমনি খেয়ে কইতেছস কে? কত ডর দেখাই, কত তোর লেগু নিচে, আমি একটু ডরাই। এই সমস্ত ওই বলদ পীর সাহেবগুলা, মোল্লাফিরিগুলা যেগুলি মাদ্রাসাতে ইয়ে করছে, এগুলি করে। এই কি অবস্থা? কথা বলছো? যে ঘটনাটা হেঁটেই বলি, এই যে খেয়ে খেয়ে করে যাইতেছে, ওই কুকুরটা কিন্তু যাইব গা বলব্দি, কলাগাছার কথা। আমি দাঁড়ায় রয়েছি, মজিবুরের আব্বা মাছ বড়শি ফেলাইছে,
এই যে খেয়ে খেয়ে করতেছে, করতে করতে পুকুরের মোড় দাঁড়িয়ে গেছে, হেও যায় পাশে পাশে, হে কুক করে গেছে গা রাগ হইয়া। আর কেজন একটা ঘোঙ্গা নিবাসে ফিরে, আর কোন আওয়াজ নাই। আমি আসলে খেয়াল করি, আমি বর্ষির দিকে দেখা গেছি। তো এর মধ্যে শাহিনের আব্বাই কইতাছে, দেখুন তো কি হয়েছে, আওয়াজ নাই কে? তো ওইখানে একটা জারুল গাছ আছিল, এখানে একটা ছোট্ট ট্রেন আছিল, বাড়ির সরাসরি দেখা যায়। সৈয়দি যেখানে দরজা, এতটুকু ধরে দরজাটা খোলা, ওইখানে না গিয়া কতটুকু বেড়া ভাঙ্গাছে টিনের, এটার মধ্যে মাথা দিগাল ঠেলতেছে। তিনি একটু রসিক মানুষ তো, কইতাছে তোরা তাড়াতাড়ি দরজাটা দেখাই দে, হ্যাঁ দরজা হইতেছে না। কি বলবো দেখো, অহংকারের গৌরব কথা। আমারটা যদি আমি বলি, আমাদেরটা যদি আমরা বলি, এটা অহংকার হয়ে যায় না? আমি তো কইতে না আমি উলঙ্গ, আমি এরকম, আমি ওরকম। আর বেটা তুই তো উলঙ্গই। পীর ফকিরের মধ্যে কোনো অহংকার গৌরব নাই। অহংকার গৌরব করলে ইবলিশ। কোরআনে যাকে ইবলিশ বলছিল অহংকার গৌরব করে, কথাটা বুঝছো? পীরাউলেদের মধ্যে ওইটা নাই, কথা বুঝছো? এগুলি এখন সমাজে চলছে। এরা এগুলি করে করে ভালো ভালো লোকদের বিরুদ্ধে দিয়ে কথা বললে নিজে সাইনবোর্ডটা উঠাইতে চায়, কিন্তু হাতরা যে ল্যাংড়া এটা কিন্তু জানে না। এই হাতে কিন্তু নিশান ধরারই আর ক্ষমতা নেই, কথা বুঝছো? এগুলি পাগল ছাগল কিছু পিসা হয়েছে, এগুলি ইউটিউবের মধ্যে এই পেশাল পাবে, কথা বুঝছো? তোমার গায়ে যদি পোশাক থাকতো, তোমার বাসারই অন্যরকম হয়ে যেত, কথা বুঝছো? অনেকে দেখছি, এটা তো আগে বলছি, বেহুশের চৈতন্য মন্তব্য করছে এক রেজবি, বেকুবে সুন্নি সিয়া সুন্নি রাফেজি এই জঙ্গলে ফ্যাস লেগে গেছে। আরে পীর ফকিরের মাযহাব বলে এশকের মাযহাব, কথা বলছো? তোমার এই সিয়া সুন্নি রাফেজি খারে বা হানাফি মালাকে এগুলি না, পীর ফকিরের মাযহাব আলাদা। তারা সর্বজনের সর্বমানুষের, তারা কোনো দেওয়াল তৈরি করে না। তাদের ধর্ম হলো মানবতা, মানুষত্ব, মানব ধর্ম, কথা বলছো? তারা কোনো গণ্ডির ভিতরে সীমা থাকে না। তুমি এমন ভাবে তোমরা ল্যাংড়া হইছো, কথা বলছো, যে এখন তোমরা নিজের এই উলঙ্গ এটাও বুঝো না। কাজে বেহুশের চৈতন্য দান বইটা আমি কেমন লিখছি আমি কইতে পারবো না, এটা পাঠকরা জানে। হাজার হাজার প্রশংসায় বইয়ের আসে, এই দেশের মধ্যে না অন্য দেশে। তবে একটা জিনিস আছে, এটা আমি বলি, আমি যখন এই বইটা দ্বিতীয় সংস্করণ করি মনে হয়, তখন মার্কেটে বইটা শেষ হয়ে গেছিল। এরা দ্রুত বই চাইতেছে, কিন্তু বই দেওয়ার মতো, আমরা তো কারো ভিক্ষা করি না, বই ছাপানোর জন্য ভিক্ষা করি না আমরা, যে টাকা দেন বই ছাপাই, ওইটা দেন বই ছাপাই, ওইটা দেন বই ছাপাই, না, এসব ভিক্ষা করার দরবার আমাদের না। আমরা যদ্দূর পারি নিজেদের মধ্যে, আমরা মনে হয় একবার মাত্র 2000 বই ছাপাইছিলাম, কথা বলছো, তাও 2 লাখ টাকা ধার করে। তো 1000 বই ছাপাইলে এইটার কতক্ষণ চলে? এইবারে শুধু ওই বইটাই 4000 ছাপাইছিলাম, তাও 8 লাখ টাকা ধার করে, কথাটা বুঝেছি? আমরা তো ভিক্ষা করি না, টাকা দেন টাকা দেন টাকা দেন, বই ছাপামো, এটা করবো সেটাই তো আমরা করি না, কথা। আমাদের ব্যবসার সিস্টেম নাই জায়গা, কথাটা বুঝে। এখন এই বইটা যখন আমি 240 পৃষ্ঠা যখন যোগ করি, তখন দেখা গেছে অনেক জায়গার মধ্যেই কখনো শব্দের বানানের, উচ্চারণের বা ওই আয়াত নাম্বারের একটু সমস্যা হয়ে গেছে, যেটা সংস্করণ করা হইতেছে। যাক, এটা এরকম না যে করতে অসুবিধা। এখন এই বইয়ের, আমাদের বইতে একটা না, ব্যাপারটা হলো
বাংলাদেশে বা অন্যান্য জায়গায় যেখানে বাঙালি আছে, আমাদের বইটা ব্যাপক প্রচার প্রসার এবং সুনাম অর্জন করছে। এটা কেমন লিখছি এটা আমি জানি না, পাঠকই বলবে। তবে তার সিরা লেখা আমাদের না, যে একখানটা লিখতে শুরু করছে আর একখানে গেছে, এরকম তার সিরা লেখা আমাদের না। আমি বলি, আমি বাংলাদেশের মধ্যে যদি লেখক মনে করি একমাত্র আব্দুল হক সাহেব, আর বাকি আমি লেখকের খাতায় ধরি না। কথাটা বুঝো। তাই বলে কি সবাইকে যাতা লেখছে? না না, তাও লেখে না, ভালোই লেখছে, ভালোই লেখছে। আমি কেউ খাটো করবো না, ওই দিকটা আমি খাটো করবো না। যারা লেখছে আমি কই দুইটা কথাও যদি তরিকত জগতে বা সুফি সাধকদের পক্ষে অনুকূলে লেখে, সেটাও একটা গুরুত্বপূর্ণ কিতাব। কথাটা বুঝো। কাজী তার মধ্যে লেখার মানদণ্ড হিসাবে আব্দুল হক সাহেবকে একমাত্র আমি মনে করি আমার দৃষ্টিতে লেখক। কথা বুঝছো? যার একটা বইয়ের ওজন পাহাড় সমতুল্য। আর বাকি লেখক, তারা লেখক ঠিক আছে, আমি ওই জায়গায় মনে করি না। আমাদের এক লোক বলছে, যদি মাওলা আলী থাকতো তাহলে আমার এটা প্রতিবাদ করত। এই গর্দ বুঝে মাওলা আলী কি মরে গেছে? কি মন বলো তোর, বলো চিন্তা করো, মাওলা আলী যদি থাকতো তাহলে মরে গেছে? হ্যাঁ, এই সমস্ত বেকুবরা বই পড়ে, এই সমস্ত বেকুবরা কথার সমালোচনা করে। কথা বলছো? আরে তোমরা সমালোচনা না করে বিষয়টা বুঝতে চেষ্টা করো। মানুষের সবচেয়ে অধপতন ঘটে বেয়াদবি স্বভাবে। কথা বুঝছো? বেয়াদবের কোনো বন্দিগি নাই, বেয়াদবের কোনো ধর্মকর্ম নাই, বেয়াদবের সব কিছু। কথাটা বলছো, আল্লাহ তোমরাই হোক আর যাই হোক। কথা বুঝছো না? এই সমস্ত বেয়াদবরা নিজেরা কত কিছু মনে করে। তো দেখো, বইয়ের রায় আমার হাতে না, পাঠক কেমন পাঠক এটাকে মনে করে। মানে ব্যাপারটা সমস্যাটা কি, মৌলবীরা কিন্তু গান পছন্দ করে না। গানের কথা শুনলে হ্যাঁ ভিতরে বাইরে নিচের উপরে সব পশম খারিয়ে ওঠে। কারণটা কি? কারণ হইল, আজকে যদি ওইখানে একটা ওয়াজ হয়, সারাদিন 3 দিন 4 দিন ওয়াজ করে 20-25 জন লোক আনে, এর মধ্যে চুক্তি থাকে লোক হইতেইব, এটাও থাকে চুক্তি। কথা বলছো? কিছু কিছু লোক আছে, মৌলবী আছে, ওয়াজ করে লোক জাগলে দেখতে। এটা হলো একবার দলগত একটা বিষয়। কথা বলছো না? তো একটা বড় মৌলবীর বা একটা কেউ যদি সমালোচনা করা যায়, তাহলে দেখা যায় আমার ডিগ্রিটা একটু বাড়ে। কথা বলছো না? তো ওরা করে কি আসলে ওই সমস্ত লেখক বা বইদের সমালোচনা করার অর্থ হলো যাতে নিজেকে একটু উড়াইতে পারে। কারণ লতা কোনোদিন সূর্যের মুখ দেখে না। যদি সূর্যের মুখ দেখতে হয় তাহলে বট গাছকে আঁকড়ায় উঠতে হয়, তারপরে বট গাছের চূড়ায় উঠতে সূর্যের মুখ দেখে। ওই সমস্ত যারা সমালোচনা করে তারা হলো লতা পাতা, বট গাছকে আঁকড়ায় ধরে নিজেকে প্রকাশ করতেছে। কথা বলছো? আমার লেখা আমি প্রশংসা করবো কেন? কথাটা বুঝো। আমি মই কিছু হয়ে গেছি এরকম তো কথা না, এটা জনগণ পাঠক বলবে কিরকম হয়ে গেছে। কথা বলছো? তার মধ্যে কি সবাই বুঝবে বা সবাইকে ভালো বলবে? থাকতেই পারে। ভাত খাইতে দিয়ে একটা ভাত ফিরে যায়, তাই বলে উল্টায় দেওয়া যায়? বাসন উল্টায় দেব? কথাটা বুঝো। সমালোচনা কিছু থাকতেই পারে। মাওলা আলীর যদি সমালোচনা না থাকতো তো হত্যা করছে কেন? মাওলা আলীর মতাদর্শে যদি ওরা থাকতো তাহলে তাকে আঘাত করতো? হ্যাঁ, রাসূলকে আঘাত করতো? কথা এলেমে মারফত বললাম, যারা স্বপ্নে পিসা বসে নানান খানতে টোকায় টাকায় দিয়ে কথা শিখছি, যারা কিতাবুন মাকনুন পাঠ করার ক্ষমতা যাদের নাই, লৌহ মাহবুদের কিতাব পাঠ করার ক্ষমতা যোগ্যতা যাদের নাই, তারাই আরবি ভাষা লিয়া নাচানাচি চিল্লাচিল্লি করে। কথা বলতো? খালি একটা কথা বলি, যে সৌদি আরবের ভাষা আরবি, এটা তুমি কিয়ামত পর্যন্ত শুদ্ধ করে পড়ো তবু জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর ভাষা আরবি, ওইটা যে পর্যন্ত তুমি শুদ্ধ না করবে সেই পর্যন্ত তুমি মুক্তি পাবে না। তুমি উলঙ্গ হয়ে যাবে, উলঙ্গ হয়ে হাসর উঠবে।
এটা আমি ওইটা বলতেছি না যে ওই যে হাসরের দিন সব উলঙ্গ, ওইটা বলতেছি না। তুমি কর্ম ফলে উলঙ্গ হয়ে যাবে, এখনই উলঙ্গ হয়ে আছে, দেহ সাল্লি উলঙ্গ হয়ে যাবে। কাজে আমাদের তরিকত জগৎরা ওই যে বললাম দু এক কথা মারফত নাম দিয়ে বলে, বয়াতি গাছের দু এক কথা শুনে এগুলি কইতে থাকে, কেউ সায়াস তোলে, কেউ মুখ খানো, এদের পীর মুর্শিদের খবর নাই, কেউ বায়াত, অধিকাংশ বায়াতই হয় নাই নাকি, আবার কেউ একটু সিটারি করে কইতেছে আমার স্বপ্নে দিছে নাকি, কারণ স্বপ্নের তো দলিল নাই নাকি। তবে ইদানিং ভারী মনে হয় আমি স্বপ্নে কি দেখছি সেটাও আমি ঘুমে তুইটা দেখতে পারবো, এরম সিস্টেম বিজ্ঞান করতেছে। তো কাজেই আমি যদি স্বপ্নে আমার বাবাকে মাকে দেখে থাকি, তাহলে এটা পরে আবার ঘুমের থেকে ওইটা দেখারও সিস্টেম বিজ্ঞানে হাত দিয়েছে, এই জায়গা কিছু করবে, কথা বলছো। তো এগুলি আসলে এই সমস্যাটাই হইতেছে যে সবাই না, আমি সবারই বলি না, যে কিছু কিছু মোল্লাফির আছে এই সৌদি গো বাসালে হারা খুব একটা মজা হয়েছে। আর বেকুব তোর তো কোরআনই চিনস না, কোরআন কোন জায়গায়? কোরআন জিন্দা, কোরআন নূর। জ্ঞানের জন্য কাগজের কোরআন না, জ্ঞানী স্বয়ং নিজেই কোরআন, কথা বুঝছো। কোরআনের 7টা ধাপ, আসমানি কোরআনের, নুরি কোরআনের, কিতাবুল মাকনুমের 7টা ধাপ আছে। সেই 7টা ধাপ যদি তুমি পরিপূর্ণ বুঝতে পারো, তাহলে তুমি কোনোদিনই পারবে না যে পর্যন্ত তুমি ওযু না করবে। আর ওযু অর্থ আত্মা ধোয়া না, ওযু অর্থ হলো আত্মশুদ্ধি, কর্ম সমাধা করা, কথা বলছো। ততক্ষণ পর্যন্ত ওই কোরআনের স্পর্শই পাবে না। কিন্তু কোরআনই ছিল না। আচ্ছা, এই কোরআন কি মাওলানা রুমি পড়ে নাই? এই কোরআন কি কোরআন, আমি এই বলতেছি না যে কোরআনটা বাতিল, না না, কোরআন মহাজ্ঞান ভান্ডার, কিন্তু তুমি এই কাগজের কোরআনে কোনোদিন এটা বুঝতে পারবে না। যে কিতাবুল মাকনুন বুঝে, লৌহ মাহফুজের গুপ্ত কিতাব বুঝে, তার কাছে গেলে এই কোরআনের ব্যাখ্যা জানতে পারবে না। তুমি কিয়ামত পর্যন্ত আরবি, ফার্সি, উর্দু, নাগরি, সুরানি কোনো ভাষাই কোরআন বুঝতে পারবে না, যে পর্যন্ত তুমি আসমানি কিতাব তোমার মধ্যে বুঝজ্ঞান না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি তো কোরআনই শুনো। তখন কি করতেছ? কত দেখি মাওলানা জালালউদ্দিন রুমির পীর, তিনি অশিক্ষিত, মানে আক্ষরিক অর্থে, অক্ষর জ্ঞানে। ইমাম গাজ্জালির পীরও অশিক্ষিত, মোল্লারা গেলে মাঝে মাঝে রঙ্গায় রাখছে, কথা বলছো না। মাওলানা রুমি তিনি অশিক্ষিত, মানে জাগতিক ভাষায়, আক্ষরিক ভাষায় অশিক্ষিত। তার কাছে বায়াতিয়া তিনি বললেন, আমি এতদিন মাওলা নিয়েছিলাম যে পর্যন্ত না শামসে তাবরিজের গোলাম হয়েছে। আর তিনি বলছিলেন হাম যা করে মগজের দামস্তা উঠতে গেছে চাকান ডাক্তার, আমি কোরআনের মগজ সার উঠাই নিয়েছি আর অস্থি চর্ম শিকাল কুকুরের জন্য ফেলে রাখছি। হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়ার ওস্তাদ যিনি তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি যমুনা নদীতে সমস্ত কিছু বাসায় দিয়া তার ছাত্র নিজামুদ্দিন আউলিয়ার কাছে বায়াত হইয়া তিনি সাধন সিদ্ধি করছিলেন। কথা বোঝা যায়? অর্থাৎ নামটা মনে আসতেছে না, যার নাম বুয়ালি কলন্দর হয়ে গেছিলেন। দেখ, এই যে বিষয়, এই মগজ শূন্য মানুষগুলোর বুঝানগুলো না, আসলে কোরআন কোন জায়গায়, ধর্মজ্ঞান কোন জায়গায়, এটা বুঝানগুলো না, কথা বোঝা। তো বুঝাটাও তকদির, না বুঝারও তকদির। আসলে বিষয়টা সুফি, মানে আধ্যাত্মিক জগতের পীর আউলিয়াদের মধ্যে সমালোচনার একটা ভয়ঙ্কর রূপ, কথা বলছো। যারা হামবরা হয়ে গেছে, অহংকারী হয়ে গেছে, ইবলিশ হয়ে গেছে, ওরা এগুলি করে, এরা ওগুলা করতে থাকে, যার ফলে দেখা যায় একে অন্যের সমালোচনা করে। হ্যাঁ, আমরাও সমালোচনা করবো, যার মধ্যে বেয়াদবি আছে, বেতমিস, এটার আমরা সমালোচনা করি, কথা বলছো। এটা আমার দরবারই হোক আর যে দরবারেই হোক, বেয়াদব এটা খারাপ, বেয়াদবের কোনো ধর্ম নাই, ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, কথা বলছো। সেজন্য দেখা যায় যে এই যে সমালোচনা একটা একটা করে এটা সেটা,
এগুলি হলো আসলে কেউ আছে বট গাছ ধরে আসমান দেখতেছে নাকি, কেউ আছে দু এক কথা শিক্ষা সাহসটা বইয়া সাফাবাজি করে। হ্যাঁ, আনলে ব্যামুরি দান দেখা যায় ওই পিসাব নাম যেটা মুরিদ করা শুরু করে দিছে, এগুলো ইবলিসের চোখ খারাপ। কথা বলছো, অনেকে স্বপ্নের দলিল দেয় ইত্যাদি। স্বপ্নে বউ ভাইয়া কেউ ফলাফান হইতে পারে নাই, স্বপ্নে ভাত খাইয়া কেউ ফ্যাট বাড়াইতে পারে নাই। কথাটা বলছে স্বপ্ন হলো রূপক, স্বপ্নগুলো আসে রূপকের জগৎ, রূপক হয়ে আসে। সাপ দেখলো শত্রু, সাপ মরে গেছে, শত্রু মরে গেছে। কথা বলছো, গুলাফানি দেখা, বিপদ আপদ লক্ষণ, জ্বর তুফান দেখা, রাষ্ট্রে বিপর্যয় ঘটতে পারে ইত্যাদি। সরাসরি অর্থ হয় না। তো কোরআনের কালাম হলো রূপক। আরেক ব্যক্তি এক কথা বলছে, আমি নাকি নবীরা জানোয়ার বানাইছি। ওই যে নবী সাদরাতুলিয়া কেন গাছের মধ্যে মোর বেসেছিল, হ্যাঁ, কেমন বেকুব, বেকুব এগুলি কিছু কইতে ইচ্ছা করে। আর বেকুব, কোরআন হাদিসে রাসূলের কালামের ভাষা হলো রূপক। নবী যদি মোর রূপ না ধরে আল্লাহ সৃষ্টি হবে না। তুমি কেমন পর্যন্ত আমার সাথে বসতে পারো, যে দিন মনে আছে তোমার যত গোষ্ঠী শুদ্ধ লেও, নবী মোর রূপ না ধরলে সৃষ্টি সৃজন হবে না। তুমি নবী চিনো নাই, গোড়ার ডিম পেশাল পারো, বিরক্ত করে এগুলো, লজ্জা শরম তো থাকে। এগুলো যে প্রচার পাওয়ার জন্য কয়, আমার একটু কিছু কইতে হলে, মুখ একটু কইতে হলে আমার একটু ডিগ্রিটা বাড়ে। ও দেখি কেমন বেকুবের বেকুব। তোমারে মনে করো না তোমরা আমি এই ময়ূরের ভেদ জানাইব। রাসূল ময়ূর, নবীর ময়ূরের ভেদ রূপ না ধরলে সৃষ্টির সৃজনই হবে না। আর বেকুব আমি বলে নবীর ময়ূর বানাইছে, জানোয়ার বানাইছে। কেমন লাগে একটু কত দেখি। এরা আবার ধর্ম নিয়ে কথা বলে, এরা আবার কোরআন নিয়ে কথা বলে, এরা আবার হাম বড় হয়ে যাক, আমি কি হইয়া গেলাম। অল্প পানির মাছ বেশি ফেললে যে লাফাই যশ হয়েছে। তাই কই, তোমরা যত কথাই বলো, যারা আলোচনা করো, কারো মানে কোনো পীর মাসায়েক, এটা আমি আগেও বলছি, কোনো পীর মাসায়েকের দোষ ত্রুটি তোমরা তুলে ধরো না, এটা পীর মাসায়েকদের কাজ। কথা বলছো, আবু জাহেলেরও তো বক্ত আছে, নাই এমন কথা আছে? হ্যাঁ, তো দেখ আমাদের লেখাগুলা, এটা তো আমরা কিছু বলতে পারি না, পাঠক বলবে কিরকম নাকি, আর অন্য অন্য লেখা কিরকম এটা পাঠক বলবে কিরকম। আমি বলবো কেন যে আমার বই এত ভালো, আমার বই এত ভালো, এটা ঠিক কোনোদিনই ঠিক না। কথাটা বলছো, তবে লেখার ভিতরে গিয়া শব্দ এদিক সেদিক একটা বড় বই হলে যা হয়। কথা বলছো, তো এটা কোরআন যারা অনুবাদ করছে এদের মধ্যে কত ভুল আছে। কথা বলছো, তো এই জন্য তোমরা ওটি নিয়ে আর কি বলবা বুঝো না। জানি না তোমারা কে ফোন করে বলছে কি বলছে। আমাদের এখান থেকে যে কথাগুলো বলা হয় তা এলমে মারফতের আলোকেই বলা হয়। তবে কতগুলা বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা ভক্ত সমাজের মধ্যে যারা বুঝার মতো যোগ্যতা রাখে তাদের কাছে অনেক সময় বলি। কথা বলছো, এটা হলো বিষয়। কাজে স্পষ্ট বলি না, ওই যে উবাটার মতো হয়ে গেছে, কাজ গা নাচবো আর মুখ লড়াইব, কালকা গান গাইব, দুইবার একটা তো কানও হনে না। কথা বলছো, এগুলি হচ্ছে মাতাল, মাতাল হাঁটে আর কয় এই তুই আর মদ খাইস না, কত দুইটা দেখা যায়। খেয়াল করে কইতাছি কি, তুই আর মদ খাইস না, তোর দুইটা দেখা যায়, তুই তো দুইটা দেখবে, তুই নেশা ভূত হয়ে রয়েছে। এগুলি অবস্থা। আমি মনে করি এই সমস্ত ফাজিল মার্কা, বেয়াদব মার্কা লোকদের আলোচনা কথা না শোনাই ভালো। যাদের থেকে আদব নম্রতার কিছু শিক্ষা পাওয়া যায়।
তুমি সারা জন্মে কিছু শিখো নাই, তোমার বিশ্বাস ভক্তি প্রেম মুর্শিদের প্রতি ষোলো আছে, তোমার সর্বসাধন সিদ্ধি। শুধু এই না, তুমি যে মুর্শিদের সাথে তোমার সম্পর্কটা বিশ্বাসটা অটুট রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছো, তাতেও তোমার দেহের মধ্যে কোনো পাপ থাকবে না। কথাটা বুঝছো? আর মুর্শিদের মহব্বতে কোনো গুনাহ থাকে না। তুমি শত সহস্র বছর জ্ঞান অর্জন করো, কিন্তু মুর্শিদের প্রতি তোমার মহব্বত নাই। আর তুমি মুর্শিদের প্রতি মহব্বত দেখাইতে যদি আরেকজনকে ছোট করো, তুমি আস্তে একটা বেকুব, তোমার ধর্ম শিক্ষাই নেই। কথা বলছো? তাই এটি থাকবে, এইটা নিয়ে মানে ইয়া করার বিষয় না। কারণ আসমান দেখতে গেলে বট গাছ আঁকড়ায় ধরা লাগে। আমরা যদি এইসব নিয়ে আলোচনা করি তাহলে হ্যাঁ ডিগ্রি বাইরে যাব, বুঝছো না? এই যে আমার নিয়ে বুঝতেছে, এগুলি বাধ্য, তোরা কিছু বলবি কেউ? হ্যাঁ, যাক, এটা সারলাম। দেখি, আমাদের কথা হলো আমরা উপযুক্ত পাত্র অনুসারে মারফতের নিগুর কথা রহস্য প্রকাশ করি। কথা বলছো? রাসুলোর কালাম ওইটা, কালিমুন্নাস আলা কাদ্রুকুলহিম, যার যেরকম জ্ঞান তার সাথে ওরকম কথা বলো। তো আমাদের কথাগুলো বেশিরভাগই ভক্ত শিক্ষার জন্য। আমরা দরবারগত ভাষায় বসি, আমরা ওই কোথায় কে যাইব, কীরকম বলবে, এসব বিষয়ের জন্য আমরা কথা বলি না। এর কি দেওয়ান? ব্যাপারটা হলো একের সহজ, আমরা কোনো জটিল ভাষায় যাই না, সহজ ভাষায় বলে দিই। রাস্তা শঙ্কাকুল, রাত্রি অন্ধকার, দুশ্মন লুকায়িত, রুহে হায়ানি, পশু আত্মা যার দ্বারা জীব দেহ চলে, সেই পশু আত্মার নফসে আম্মারার, তার নফস আম্মারা, নফসে আম্মারার মধ্যে মানুষের শত্রু লুকায়িত, ওটাকে রাত্রি অন্ধকার বলা হয়েছে। তাওয়াক্কালতু আলাল্লাহ, এর নূর আমার পথ প্রদর্শক, এটাই যথেষ্ট। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, ভক্তি, নির্ভরতা, ঠিক আছে, এটি আমার পথ প্রদর্শক, এটি আমার যথেষ্ট, ঠিক আছে। এখানে তিনি আল্লাহ বলছেন, এগুলি বলতে গেলে অনেক কথা। আমি গত 5-21 তারিখে আমি আলোচনাটা করছি ভক্ত বাড়িতে মানিকগঞ্জে। তো আল্লাহ, এই আল্লাহ এটা কি, এটা কোথায়, কেমন? শুধু এতটুকু বলি, আল্লাহ নিজেকে জানতে চাইছেন, কুন্তু কানজান মকফিয়ান, এটা জাত আফাদিয়াত জগৎ, নিজেকে তাই সৃষ্টির সৃজন করছেন নিজেকে পরিচিত করার জন্য। ওটা যাতে ওয়াহাদাতের জগৎ, ওইখান থেকে ওয়াহেদিয়াতের জগৎ আসছে, এটা তো এখানে অনেকেই জানে বুঝে। তো সেই অদৃশ্য জগৎ থেকে আল্লাহ নিজে যখন দৃশ্যমান হইলেন, নাম হইল তার মোহাম্মদ, তিনি হিজাব পড়লেন, ওয়াজিবুল ওজুদ ধারণ করে আল্লাহ নিজে মোহাম্মদী হিজাব করে এই ভক্তের সামনে হাজির নাজির। আল্লাহ বলো, ঈশ্বর বলো, ঘট বলো, যেগুলো তোমার মুর্শিদের রূপ ধরে বলো, আর না শয়তানের খাতায় নাম লিখবা। কাজী তাওয়াক্কালতু আলাল্লাহ, এই কথাটা মুর্শিদকে লক্ষ্য করে। সহি খুতবা ও রাষ্ট্রের মুদ্রাকে তৈরি করেছে। সহি খুতবা, খুতবা মানে আলোচনা, বক্তৃতা। সহি মানে শুদ্ধ। রাষ্ট্রের মুদ্রাকে তৈরি করছে, দেহ রাষ্ট্রের মুদ্রা তৈরি করছে। সূরা কাহফের মধ্যে আছে 309 বছর ঘুমাইছিল 7 জন আল্লাহর ওলি গুহার ভিতর।
তাদের মুখের মধ্যে ছিল একটা কুকুর, ঠিক আছে, একটা কুকুর ছিল। সেই কুকুরটা 309 বছর পর্যন্ত তাদেরকে পাহারা দিছে। সেই কুকুরটা কিন্তু সবার সাথে আছে, কারো কুকুর বাধ্য, কারো কুকুর অবাধ্য। যার কুকুর বাধ্য হয়ে গেছে তাকে পাহারা দিছে। এই দেহের মধ্যে সেই 7টা নারী আছে, যা 7টা নারী আছে। যে সন্তানটা খোয়াজ খিজে হত্যা করছিল, তার বিনিময়ে আল্লাহ 7টা নারী দিয়েছিলেন। সেই 7টা নারী সবার মধ্যে আছে, জাগ্রত করে নিতে পারবে। আর ওই 7টা যুবক একই কথা, সেইখানে তারা ঘুমাইছিল। তাদের দরজার মুখের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে একটা কুকুর, নাম তার কিতমির। সেই কুকুর সেখানে পাহারা দিয়েছিল। তারা 309 বছর পরে যখন বের হয়ে আসলো, তখন তাদের কাছে যে মুদ্রা ছিল সেই মুদ্রা নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে সবাই মুদ্রা দেখে আশ্চর্য, এই মুদ্রা তো এখন না, এটা 309 বছর আগের যে বাদশা ছিল সেই বাদশার আমলের মুদ্রা। এখন এই মুদ্রাটা হইল অচল। কথা বুঝছো? সেই মুদ্রাটা হলো অচল, অর্থাৎ জ্ঞানীর জ্ঞান সমাজে অচল, জ্ঞানীর জ্ঞান সমাজে অচল। ওই সেই মুদ্রা তৈরি করেছে সহি খুতবা, শুদ্ধ ভাষা, শুদ্ধ কথা, শুদ্ধ সাধনা, শুদ্ধ জ্ঞান অর্জনের মধ্যে সেই রাষ্ট্রের মুদ্রা, দেহ রাষ্ট্রের মুদ্রা তৈরি হয়ে গেছে। ফেরেশতারা রাজমুকুটধারীরা হৃদয়ের ছাদে স্থান নিয়েছে। এই তাতে করে ফেরেশতারা এই হৃদয়ের মধ্যে, হৃদয় মানে মানব হৃদয়ের জগৎ কোনটা, এখানে আমরা আমাদের ভাষায়, আমাদের তালিমের ভাষায় বলি দিলে সানোয়ারি, দিলে মাদুয়ারি, দিলে নীলুফারি। এই 3টা দিলের ভিতরে ফেরেশতা আশ্রয় নিয়েছে। অর্থাৎ শুদ্ধ জগতের মধ্যে ফেরেশতা সাফাতে গুণ, তারা জাগ্রত হয়ে উঠছে। এটাই বিষয়টা, বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, এটাই বলা হয়েছে। অত খাজা গরিবী নামাজের ভাষায় বোঝা যায়, কারণ ওনার খুতবার ভাষাগুলো এত গভীর, এত বিজ্ঞানময়, এত জ্ঞান গভীর যে এটা সবার পক্ষে বোঝাও সম্ভব হয়ে ওঠে না। এর জন্য এই 3টা কথার অর্থ এই আমি যা বললাম। রাস্তার সংখ্যাকুল রাত্রি অন্ধকার দুশ্মন লুকায়িত। এই দুশ্মন পশু আত্মার স্বভাব নফস আম্মারা, মানুষকে এই রূপ চেহারা বদল করে দেওয়ার জগতে এটি কাজ করতেছে, ঠিক আছে। আবার এই জীবদেহ পরিচালনার ক্ষেত্রেও সেই আছে। কাজী ওই যারা নাকি রুহের বিভক্ত বুঝে না, হ্যাঁ, ওই সমস্ত বেকুবদের নিয়ে আমাদের আলোচনা না। ওরা যা পারে এরা করুক গিয়া, কিন্তু আমাদের শিক্ষা, আমাদের ধারা যেটা দেয়া আত্মার ভ্রমণের স্তর, আমরা শেষ মানব স্তর। এই মানব দেহটা হলো মানবাত্মার শেষ ভ্রমণের স্থান, আশ্রম। এখন যদি আমরা এই মানবাত্মা, মানব দেহের মধ্যে, হ্যাঁ, এই মানুষের যে জ্ঞান, মানুষের যে শিক্ষা, মানুষের যে আচরণ, সেটা যদি আমরা মানুষে রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু একটা সুরতও থাকবে না। তাই দেওয়ান রশিদ সাহেব বলছিলেন, থেকে মন সচেতনে, জ্ঞান নয়নে ঘুমায়ও না। আবার বলছে যে সেজে শ্বাস করিবে সেই কাজ, নইলে পাবে লাশ হাসরের বিচারে। কথা বলছো? কাজী আমার শেষ আশ্রম, শেষ বিশ্রামের স্থান মানবদেহ। হ্যাঁ, এই মানবদেহ যদি আমার রক্ষা করতে হয় মানবাত্মার, তাহলে আমাকে শুদ্ধি কর্ম সাধন জগতে আমার ঢুকতেই হবে। বিশেষ করে প্রাথমিক অবস্থায় আমাদের প্রথমেই কাজটা যা করতে হবে, হুশ দরদম নজর বড় কদমের মধ্যে থাকতে হবে। এই কাজটা করতেই হবে, ঠিক আছে। এরপরে খেলার দরাজ, মোরাকাবা, মুশাহাদা, মুকাশাফা, মুআয়না, আরও অনেক দরজা আছে। সবাই সব দরজা অতিক্রম করতে পারে না। তাই মানবের সবচেয়ে বড় বিপজ্জনক স্থান, মানুষের সবচেয়ে বিপজ্জনক স্থানটা হলো নফসে আম্মারা বা পশু আত্মার। মানুষত্ব হারাইয়া আমরা পশুত্ব জগতে ভাস করি, ঠিক না? এর জন্য এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যময় একটা নামাজ হলো সালাতুল উস্তা। সালাতুল উস্তা, এই সালাতুল উস্তা যদি আদায় করতে, এটা হেফাজত করার হুকুম। সালাতুল উস্তাটাকে
হ্যাঁ সব নামাজি, তার মধ্যে সালাতুল উস্তার গুরুত্ব হচ্ছে হাফিজ আল্লাহ সালাওয়াত ওয়া সালাতুল উস্তা ওয়াকুমুলিল্লাহি কানিতিন। কোরআনে বলে দিয়েছেন তোমরা সালাদগুলোকে, বিশেষ করে মধ্যবর্তী সালাদকে, সালাতুল উস্তাকে তোমরা হেফাজত করে আল্লাহর জন্য দাঁড়াও বিনীতভাবে আদবের সাথে। এই এই সালাতুল উস্তা যদি ভুল হয় তাহলে এই মানব সুরত থাকবে না, এমনকি জীবটা মারা যাবে, মানুষটা মারা যাবে যদি সালাতুল উস্তার মধ্যে জামালা হয়ে যায়। বুঝা গেছে? তো সালাতুল উস্তা এটা নিয়ে আলোচনা করছি একবার। তো সালাতুল উস্তা, সালাতুল দান, সালাতুল মাকো, সালাতুল মেরা, সালাতে কুন ফায়াকুন, একটাই সালাত। ও 82 বার বলছে একটাই সালাত, ও 5টা বলতেছে একটাই সালাত। সালাতের ক্রম বিবর্তন ঊর্ধ্বস্তর ধারায় এই 5টা ভাগ, কারণ পাক পাঞ্জাতনের 5টা হালিয়ত থেকে এই সালাদগুলা সৃষ্টি প্রকাশ পাইতেছে। কথা বলছো? আর যারা পাক পাঞ্জাতন বুঝে না এরা হয়তো না। আল্লাহুম্মা সাল্লি আলা